আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দারুল আমাল একাডেমির সুন্নতের ভান্ডারের ক্লাস। এই সুন্নতের ভান্ডারের ক্লাসের মহাব্বত আপনাদের অন্তরের মধ্যে আছে, তাই আপনারা সুন্নতের ভান্ডারের ক্লাসের অপেক্ষায় ছিলেন এবং এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আজকের আমরা খানা খাওয়ার সুন্নাত আমরা পড়ছিলাম। আমি লাইভটা ফেসবুকে চালানোর জন্য একটু দেখছিলাম, তো সেই জন্য একটু দেরি হলো। খানা খাওয়ার সুন্নাতের মধ্যে আমরা কয়েকটি সুন্নাত পড়েছিলাম। আজকেরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা করব, খুব বেশি নয়, 20 থেকে 30-25 মিনিট সময়ের মধ্যে যতটুকু আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি। সর্বপ্রথম আমরা সবাই একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আচ্ছা, আওয়াজ ক্লিয়ার আছে কিনা একজন একটু মিউট খুলে বলবেন। আর মিউট করে বলেন। জি, আছে হুজুর। ক্লিয়ার আছে। হুজুর আমার আমার ক্লিয়ার একটু আছে। আস্তে শোনা যাচ্ছে, খুব আস্তে শোনা যাচ্ছে হুজুর। আপনি আমারও সাউন্ডটা হুজুর বাড়িয়ে দেন। শোনা যাচ্ছে, আওয়াজ আসছে না, স্লো একদম। হুজুর আমার ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে। পাখাটা তাহলে একটু slow। হযরতে ওমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে উনি একদিন বসে খানা খাচ্ছিলেন এবং প্লেটের চারদিক থেকে খাচ্ছিলেন। আর সুন্নত হলো এটা, যে নিজের কাছাকাছি থেকে খাওয়া, নিজের সামনে থেকে খাওয়া। একটা বড় প্লেট আছে, 3 জন বা 4 জন বা 2 জন বসে খাচ্ছি, তো প্লেটের চারদিক থেকে খাওয়া এটা সুন্নত নয়, নিজের সামনে থেকে নিজের কাছাকাছি থেকে খাওয়া এটা সুন্নত। তো উনি চতুর্দিক থেকে খাচ্ছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন যে আপনি নিজের দিক থেকেই খান। আচ্ছা, এখন একটু ক্লিয়ার করে নি। জানারা বলছিলেন যে আওয়াজ আসতে যাচ্ছে, এখন কি আওয়াজ ঠিক আছে? জি হুজুর, আওয়াজ ঠিক আছে আবার। ঠিক আছে। জি হুজুর, ঠিক আছে। কিন্তু হুজুর আমার না নেটে খুব প্রবলেম দেখাচ্ছে। আমারে খালি না সবেরই আছে, অল্প জিজ্ঞাসা করেন তো। ঠিক আছে জি, ঠিক আছে, যাওয়ার ঠিক আছে। আওয়াজ ঠিক আছে, নেটের সমস্যা আমার এখানে হবে না, আপনাদের ওখানে যদি কারের কাছে থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে। আমাদের তো ঠিকই আছে। ঠিক আছে। আচ্ছা, একটু ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। আপনারা মনোযোগ সহকারে শোনেন, অনেক কিছু এর থেকে আপনারা পাবেন। তো এখন আমরা বুঝতে পারলাম নিজের কাছাকাছি থেকে খানা খাওয়াটা সুন্নত। একটা প্লেটে 2 জন খাচ্ছি বা 3 জন খাচ্ছি, বা আপনি একাই খাচ্ছেন, তো আপনার কোলের দিক থেকে কাছাকাছি দিক থেকে খান আপনি। এদিক থেকে একটু, ওদিক থেকে একটু, এদিক থেকে একটু, মধ্যগান থেকে, এরকম ভাবে খানা না খাওয়া দরকার। হ্যাঁ, একা খাচ্ছেন, আপনার প্লেটে চতুর্দিকে যা আছে আপনিই খাবেন, নিচ্ছেন, ঠিক আছে। কিন্তু যখন আপনি 2-3 জন বসছেন, এই বিষয়টা খেয়াল রাখবেন, নিজের কাছাকাছি থেকে খাওয়া এটা সুন্নাত। তবে হ্যাঁ, এখানে একটা ইশকাল, প্রশ্ন দাঁড়ায় যে নিজের কাছাকাছি থেকে খানা খাওয়া সুন্নাত, এটা কি সব সময় না ব্যতিক্রম কিছু আছে? তো এই বিষয়ে
মাসাইল হলো এটা যে যদি প্লেটে এক ধরনের খানা থাকে, যদি প্লেটে এক ধরনের খানা থাকে, যে খানাটা এক কিসিমের, মোটামুটি মনে করে নেন দুধ ভাত আছে, মনে করে নেন একটা সবজি তরকারি বা একটা মাছের তরকারি বা একটা গোশের তরকারি আর ভাত আছে, তাহলে এক ধরনের খানা এগুলো। রুটি দিয়ে যদি মনে করেন রুটি আছে আর একটা সালন আছে, একটা তরকারি আছে, তো এই অবস্থায় আপনি আপনার কাছাকাছি থেকে খাবেন, চতুর্দিকে আপনি হাত লাগাবেন না। তবে হ্যাঁ, যদি একটা প্লেটে অনেক রকমের খানা থাকে, যেমন ফলমূলের নাস্তা, একদিকে বেদানা, একদিকে আপেল, একদিকে আহ লেবু, অনেক রকমের ফল দিয়ে একটা প্লেটে সাজানো আছে। এখন যদি আপনি আপনার কাছাকাছিটা যদি সব খান, তাহলে আপনি এক ধরনের খেতে পারবেন, সব ধরনের তো খেতে পারবেন না। সেই জন্য সেই ক্ষেত্রে মাসাইল হলো যে আপনি ওই সময় সমস্ত দিক থেকে খেতে পারেন। কেন, একদিকে লেবু আছে তো ওর থেকে একটা লেবু তুলতে হবে, একদিক থেকে কলা তুলতে হবে, একদিক থেকে ডালিম তুলতে হবে, বেদানা। তাহলে আমরা বুঝতে পারলাম যদি প্লেটে এক ধরনের খানা থাকে তাহলে নিজের কোল থেকে খেতে হবে, নিজের কাছাকাছি থেকে খেতে হবে। আর যদি প্লেটে অনেক ধরনের খানা থাকে, সব কিসিমের খানা থাকে, তাহলে আমি সব দিক থেকে খেতে পারবো। এটা হাদিসের রোশনিতে আমরা দেখি। হজরতে আকরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়েত, উনি একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানা খাচ্ছিলেন। তো প্লেটে গোশত ছিল, সারিদ। সারিদ আপনারা জানেন কি জানি না, ইউপিতে আমরা খেয়েছি। রুটি কেটে কেটে আর গোশের তরকারিতে দিয়ে ফুটিয়ে নেয়, নিয়ে এটাকে সারিদ বলা হয়। তো যাই হোক, এখনো করা যাবে, নিজের বাড়িতেও করে খেতে পারেন, এটা খাওয়া সুন্নত। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে আকরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিদ খাচ্ছিলেন। সারিদ মানে এক কিসিমের খানা, মাংসের সাথে আহ রুটি কেটে কেটে দিয়ে ফুটিয়ে যেটা তৈরি হয়েছে। তো উনি প্লেটের একবার এদিক থেকে একবার ওদিক থেকে একবার এদিক থেকে খাচ্ছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওনার হাতটা ধরে বলছেন, আপনি নিজের তার দিক থেকে খান। এর মধ্যে হিকমত আছে, নিজের দিক দিয়ে খাওয়ার এটা হিকমত আছে। তো উনি নিজের দিক থেকে খাচ্ছেন। তারপরে খাওয়ার পরে এবারে প্লেট এসছে খেজুরের। খেজুর আরবে অনেক ধরনের হয়, এক ধরনের খেজুর হয় না, 5 ধরনের 6 ধরনের খেজুর ওরা একসাথে খেত। কাঁচা খেজুর, পাকা খেজুর, খেজুরের আবার অনেক রকম ভাগ আছে, যেগুলো আমরা জানি মার্কেটে বিক্রি হয়। তো যখন খেজুর এসছে তো উনি আল্লাহ রসুল বলেছেন, তো উনি একদিক থেকেই খাচ্ছেন, কিন্তু আল্লাহ রসুল সব দিক থেকে খাচ্ছেন। তো তখন আল্লাহ রসুল ওনার হাত ধরে বলছে, আকরাশ তুমি সব দিক থেকে খাও, তুমি এক ধরনের কেন খাচ্ছ? তো এই হাদিসের রোশনিতে আমরা বুঝতে পারলাম মাসাইলের এটাই হলো যে আমরা যখন প্লেটে অনেক ধরনের খানা থাকবে সব দিক থেকে খেতে পারবো, যখন এক ধরনের খানা থাকবে তো আমার নিজের কোল থেকে খাবো। এটা হাদিসের রোশনি থেকে আমরা আজকে শিখলাম। আমরা জানি বা আমরা অনেকে আমল করি যে নিজের দিক থেকে খাবো, সব দিক থেকে খাবো না। তো আজকের আমরা হাদিসের রোশনিতে বুঝতে পারলাম এটা, এবং এর উপরে আমরা আশা করি প্রত্যেকে আমল করার চেষ্টা করব। দ্বিতীয় আরেকটা জিনিস আমরা শিখবো, বর্তন কে বীজ সে খানা বেবরকতি का बाइस है। একটা বর্তনে খানা যখন রাখা হয়, সেই খানার মধ্যে বরকত নাজিল হয় ওপর থেকে, এবং সেই বরকতটা থাকে প্লেটের মাঝখানে। আমরা কি করি, খেয়াল করি না অনেক সময়, চতুর্দিকে ভাত আছে কিন্তু মধ্যখান থেকেই খাচ্ছি। তো যেখান থেকে বরকতটা নাজিল হবে আপনি সেখান থেকেই খাওয়া শুরু করছেন। ওই জন্য এক কোল থেকে খানা খান, মধ্যখানের খানা বাকি রাখেন। খানজার চারদিক থেকে আপনি খাচ্ছেন, মধ্যখানের খানা বাকি রাখেন, সর্বশেষে মধ্যখানের খানা খান। একেবারে ডাইরেক্ট মধ্যখান থেকে খানা তুলে খাওয়া শুরু না করি, এটা বেবরকতি হয়, এতে বরকত হয় না। এটা হাদিসের রোশনিতে রোশনিতে যদি দেখা যায় তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে বরকত নাজিল হয় খানার মধ্যখান থেকে। সুতরাং আপনারা নিজেরা যখন খানা খাবেন তো কিনারা দিয়ে খান, নিজের কোল দিয়ে খান, বা প্লেটের চতুর্দিক থেকে খান, মধ্যখান থেকে খানা খাবেন না। এটা একটা সুন্নাত আমরা জানতে পারলাম। তৃতীয় নম্বর আজকের আমরা শিখবো, বর্তন খুব পরিষ্কার করে খাওয়া, এটা একটা সুন্নাত। আজকাল জামানায় চামচ এসছে, তো প্লেট চেটে খাওয়ার তো বিষয়বস্তুটা উঠেই গিয়েছে এক ধরনের। যারা একটু পয়সাওয়ালা হয়েছে, একটু বাড়িতে পয়সা করি ঠিকঠাক ইনকাম করে দিতে পারছে, তারা আর হাতে খানা খায় না,
কেন? জমিদার হয়ে গিয়েছে। তাদের বাড়িতে বেঞ্চ, চেয়ার, টেবিল চলে এসছে, সবকিছু আর তাদের বাড়িতে ডজন খানেক চামচও চলে এসছে। এখন এটাই ফ্যাশন মনে করে নিয়েছে। আর যখন চামচে খানা খাবে, তো তার আমুল চাটা হোক আর বাসন চাটা হোক, প্লেট চাটা হোক, এ বিষয়টা পুরো বাদ চলে যাবে। সে শুধু কি খাবে? চামচ থেকে খাবে আর উঠে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা অপছন্দনীয়, যে প্লেটে আপনি চাটবেন না। আপনি আপনার ডান হাত দিয়েছে খানা খাওয়ার জন্য, আপনি ডান হাতে খানা খাবেন না। চামচ দিয়ে খাচ্ছেন ডান হাত দিয়ে, সেটা আলাদা জিনিস। আপনি প্লেট চেটে খাবেন না। আপনার প্লেট বুকের ধারে চলে এসছে, এটা কিন্তু কোনো মতে সুন্নাতের আওতায় পড়ে না। খানা খাওয়ার আসল তরিকা হলো আপনি সুন্দর একটা জায়গায় বসবেন, যে জায়গাটা হবে খুব পরিষ্কার, এবং আপনার দস্তরখানটা হবে খুব দামি। চামড়ার দস্তরখান ব্যবহার করেন, চামড়ার। নাহলে দস্তরখান একটা রুমাল নিয়ে বসে গেলাম, একটা গামছা নিয়ে বসে গেলাম, একটা প্লাস্টিক কাগজ 40 টাকা করে হাটে দাম, তাই নিয়ে বসে গেলাম। কিন্তু দস্তরখানে খরচ করেন না। দস্তরখানে সুন্দর একটা চামড়ার দস্তরখান হবে, সুন্দর। সেখানে খানা পড়ে গেলে যেন গুটিয়ে আমি খেতে পারি, সেই রকম একটা দস্তরখান হওয়া উচিত। কিন্তু আমাদের দস্তরখানগুলো এমন যে যেখানে খানা পড়ে গেলে খেতে আমার নিজের ঘৃণাবোধ মনে হয়, কিন্তু মনে হয় যে দস্তরখান বিছানা সুন্নাত, তো তাই দস্তরখান বিছিয়ে নি, যে কোনো একটা কাপড় হলেই হলো। না, এটা কিন্তু না, এটা সুন্নতের আওতায় পড়ে না। তো সুতরাং আপনি নিচে বসেন, দস্তরখান একটা দামি ধরনের হোক, যেখানে খানা খেতে বসছেন তার আশপাশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোক, নিজের ফ্যামিলিকে নিয়ে একসাথে বসে সবাই মিলে খানা খান। দেখবেন এর মধ্যে একটা আলাদা আহ সুন্নত আছে, মানে ওখানে শান্তি আছে। আপনার খানা খাওয়া সুন্নত তরিকা অনুযায়ী হচ্ছে, মানে ওখানে শান্তি অবশ্যই আছে, ওখানে আল্লাহর রহমত আছে, ওখানে আল্লাহর বরকত আছে। আর যখন আপনি সবকিছু সুন্নতের আওতায় থেকে বেরিয়ে যাবেন, আপনার প্লেট বুকের ধারে চলে এসছে, আপনার হাত ইউজ হচ্ছে না, চামচ ইউজ হচ্ছে। আর হাত ধোয়াটা, চামচ ইউজ করবে মানে কি, মানুষ হাতও ধোবে না। কেন হাত ধুইবে? চামচে সে খাবে, সে আমুল চেটে খাবে না, সে বাসন চেটে খাবে না। তার মানে আপনি সমস্ত সুন্নত থেকে বেরিয়ে গেলেন। এটা হলো এক ধরনের, আমাদের যারা ইমান থেকে খারিজ করতে চায়, যারা আমাদের চায় না যে জান্নাতে যাক, তাদের তরিকা। আমি নাম ধরে বলছি না, যেহেতু অনলাইনে আছে। তারা এই তরিকাটা আপনেছে, আর মুসলমানও সেই তরিকাটা সুন্দরভাবে নিজের মধ্যে নিয়ে নিয়েছে। ইসলামের মধ্যে এই জিনিসটা, গায়েরের জিনিসটা প্রবেশ করেছে, আর ইসলাম এটা পছন্দ করে না। সেই জিনিসটা আজকের 2-4 পয়সা হওয়ার পরে মানুষ এপড়ে নিচ্ছে। যখন নিজের কাছে পয়সা ছিল না, তখন কিন্তু নিচে বসে সুন্নত তরিকায় খানা খেত। আল্লাহ যখন একটু মালদারি দিল, যখন একটু ইনকামের মধ্যে বরকত দিল, তখন সঙ্গে সঙ্গে সুন্নত গুলো সব ভুলে গেল। কি স্ট্যান্ডার্ড! আমি একটা ভালো ধরনের স্ট্যান্ডার্ড মানুষ, এটা প্রমাণ করছি। আমি আমার এলাকায় আমরা নিচে বসে খানা খাই না। ভাই, আপনার পয়সা অনেক জায়গায় ব্যয় করার আছে, কিন্তু আপনার পয়সা এমন জায়গায় ব্যয় করছেন যেখানে সুন্নত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, সেখানে পয়সা ব্যয় করা ঠিক নয়। চাই আপনার বিবি বাচ্চা আপনার উপরে মুখ গরম করে থাকে, এগুলো তো বিবি বাচ্চার খুশি করার জন্য করা হয়। আর বিবিরা তো একটু পয়সা হলে এই সমস্ত জিনিসের ফর্মুলার লিস্ট হাতে ধরিয়ে দেয়। পাশের বাড়িতে ওই মেহমান বাড়িতে গেলাম, দেখলেন কি সুন্দর চেয়ার টেবিল, আমাদের ঘরে হবে না একটা? আমরা একটু স্ট্যান্ডার্ড ভাবে থাকবো না? তো আপনার যখন পয়সা ছিল না, আপনার কাছে এই ফর্মুলাও দিত না তারা। যখন দেখছে একটু পয়সা আমার স্বামীর হাতে এসছে, সঙ্গে সঙ্গে একটা লিস্ট হাতে ধরিয়ে দেবে আপনার। তাদেরকে বোঝাতে হবে যেটা সুন্নতের খেলাফ। আমরা প্রত্যেকটা জিনিস সুন্নতের উপর আমলকারী হব, সুন্নতের উপরে আমল করব। তো তার জন্য যখন আমি ওই জিনিসটা ইউজ করব, সুন্নত থেকে বেরিয়ে যাব, তো তাদেরকে বোঝাতে হবে, বোঝালে তারা অবশ্যই বুঝবে। বর্তন যদি পরিষ্কার করে খাওয়া হয়, সেখানে আল্লাহ তাআলার মাগফিরাত ওয়াদা আছে। হজরতে নবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা পেয়ালায় খানা খাচ্ছিলাম, তো আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই বর্তনে তুমি খানা খাচ্ছ, ওই বর্তনটা খুব পরিষ্কার করে খাও। পরিষ্কার করে খেলে ওই বর্তন আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আপনি বর্তনকে পরিষ্কার করে খাচ্ছেন, মানে
আপনি বর্তনে যে খানাটা লেগে আছে ওই খানাটাকে আপনি হেফাজত করছেন, আর যখন ওই খানাটাকে আপনি হেফাজত করছেন তখন ওই খানাটা আল্লাহর কাছে মাগফিরাতের জন্য আপনার কাছে আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাতের জন্য দোয়া করছে, যে আল্লাহ এই ব্যক্তিটা আমাকে হেফাজত করেছে, সুতরাং আপনি একে হেফাজত করেন। অন্য হাদিসের রোশনিতে এটা পাওয়া যায় যে যে ব্যক্তি আঙুল চেটে খায়, যে ব্যক্তি প্লেট চেটে খায়, পরিষ্কার করে খায়, দস্তরখান থেকে খানা উঠিয়ে খায়, ওই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি কামিয়াবি। কেন? তার কারণ হলো এটা, ওই ব্যক্তির জন্য ওই খানা মাগফিরাতে দোয়া করে, ওই প্লেট মাগফিরাতে দোয়া করে যে আল্লাহ দুনিয়াতে আমাকে হেফাজত করেছে, আপনি দুনিয়া আখেরাতে দুটো জায়গায় এনাকে হেফাজত করেন। আর আমরা প্রত্যেকে জানি একটা প্লেট একটা খানা এরা হলো মাসুম, এদের কোনো গুনাহ নেই। প্লেটের কি গুনাহ হতে পারে? গুনাহ নেই। একটা বর্তন তার কি গুনাহ হতে পারে? হতে পারে না। একটা খানা তার কি গুনাহ হতে পারে? হতে পারে না। যখন তারা মাসুম, তো তাদের দোয়া আসমানে কোনো জায়গায় ঠেকবে না, আপনার জন্য ওই দোয়া অবশ্যই কাজে লাগবে, আর আপনি দুনিয়া আখেরাত দুটো জায়গায় কামিয়াব হবেন। এখন আপনিই চিন্তা করেন আপনি আমুল চেটে খাবেন কিনা, আপনিই চিন্তা করেন দস্তরখান থেকে খানা উঠিয়ে খাবেন কিনা, আপনিই চিন্তা করেন আপনি প্লেট চেটে খাবেন কিনা। যদি আপনি ওই প্লেটে চেটে না খান, ওকে হেফাজত না করেন, ওই খানা আপনার জন্য বদদোয়া করবে। যে প্লেটে অবশিষ্ট খানা লেগে আছে ও বদদোয়া করবে, আর ওই বদদোয়া মাসুম যখন বদদোয়া করবে আপনার ওই বদদোয়া লেগে যাবে। যতটুকু রিজিক আপনার কাছে আছে, আপনার পকেটে মাল আছে, আপনার ঘরে খানা আছে, আপনার কাছে যা কিছু আপনি দেখছেন, এ সমস্ত সবকিছু আল্লাহই আপনাকে দান করেছে। এটা আপনি মানেন আর নাই মানেন, আপনার কোনো কেরামতি নেই এতে। একটুখানি শুধু মাথার নাটটা যদি ঢিলে করে দেয়, আপনি কাগজ ছিঁড়বেন আর রাস্তায় বলবেন ফো ফো, যেরকম পাগলটা করছে। আর আমরাই মনে করছি আমরা বড়ই বুদ্ধিমান, আমার বুদ্ধিতে আমার আকলমান্দিতে আমি সবকিছু করেছি। তো সুতরাং যে রুজিটা আল্লাহ আপনাকে দিয়েছে, যে পয়সা কড়ি সবকিছু রুজির মধ্যে পড়ে যায়, জামা কাপড় এলাক পোশাক রুজি সবকিছু রুজির মধ্যে পড়ে, জায়গা জমিন সবকিছু। তো যে রুজিটা আপনাকে আল্লাহ দিয়েছে ওটাকে সঠিক জায়গায় ব্যবহার করেন, সঠিক জায়গায় ইস্তেমাল করেন, সঠিকভাবে হেফাজত করেন। যদি আপনি হেফাজত না করেন ওই মাল আপনাকে বদদোয়া করবে। জাকাতের ব্যাপারে আপনারা শুনেছেন যে যে মাল আপনাকে দেওয়া হয়েছে ওই মালের জাকাত যদি না দেন, কিয়ামতের দিন ওই সাপ আকারে ওই মাল গোলাতে জড়িয়ে ধরে, আমার রমজান মাসে আমি বয়ান করেছিলাম, আপনার মুখে ছবল মারবে, বলবে আর কি বলবে, আনা মালুকা, আমি তোমার মাল। কেন? তুমি যে মালের জাকাত দাওনি সেই মালটাই আমি জমা ছিলাম, আর এই নাও তোমার মাল। ছবল মারবে আর বলবে আনা মালুকা, আমি তোমারই মাল। সুতরাং যা কিছু আপনাকে আল্লাহ দিয়েছে হেফাজত করুন। এমনকি দেখেন সূক্ষ্ম জিনিস যেটি বয়ান করছি আমি, এটা খুব সূক্ষ্ম জিনিস, যে প্লেটে খানা চেটে খাচ্ছেন না ও পর্যন্ত যদি বদদোয়া করে, তো আমরা পয়সাগুলো নিয়ে কিভাবে নষ্ট করে দিই। রাত্রে বাইরে বেরোচ্ছি, পয়সা নিয়ে উল্টো পাল্টা কাজে ব্যয় করছি, আমি সব জিনিস ডিটেলস বলছি না, ওখান থেকে আপনি মাসলা খারিজ করেন, আপনি চিবিয়ে থুতু ফেলে দিচ্ছেন, আপনি ফুঁক মেরে দিচ্ছেন, ধোঁয়া মেরে দিচ্ছেন, এই মালগুলো আপনি বেকার জায় করছেন, কোনো কাজে লাগবে না এই মালগুলো। এই মালগুলো আপনার জন্য হতে পারে আপনার সামনে বেড়া হয়ে দাঁড়াবে। কোথায় খরচ করছেন? কার মাল? আপনার কাছে যে মাল এসছে আপনি মনে করছেন এই আমার, আমি যাই খুশি ব্যবহার করতে পারি। আমি কিন্তু একটু এটা বলছি না যে যাবে না, কিন্তু হেফাজত করা দরকার। অনেক মানুষ আছে যাদেরকে লাখ লাখ টাকা আছে বলে হাজার হাজার টাকাকে নষ্ট করতে দ্বিধাবোধ মনে করে না। যারা আমার তো লাখ টাকা আছে, তাহলে হাজার টাকা নষ্ট করবো, তা কি যায় আসে? কিন্তু ওই হাজার টাকা দিলে হয়তো কত মানুষ না খেয়ে মরে যাচ্ছে, তাদের তাদের হয়তো কাজে লেগে যেত। সেইটা আপনি হচ্ছে গিয়ে গ্লাসে পানির সাথে মিশিয়ে খেয়ে ফুঁক মেরে উড়িয়ে দিচ্ছে। এটা উদাহরণ দিচ্ছি, মানুষ করছে, এটা আপনাদের বলছি না। সেটা মানুষ একটা রাত্রে বাইরে হোটেলে জিন্দেগি যাপন করে আসছে, লাখ টাকা খরচ করে চলে আসছে। এ সব কিছু হিসেব দিতে হবে। যদি প্লেটে খানা চেটে না খাওয়ার কারণে যদি ওই খানা বদদোয়া করে, তাহলে এই সমস্ত মালগুলো যে বাইরে খরচ করছে, এই সমস্ত মালগুলো যেখানে খরচ করার নয় সেখানে খরচ করছে, তাহলে এদেরকে কেন হিসেব দিতে হবে না? তাহলে আপনি এখান থেকে প্রত্যেকটা জিনিস আজকের থেকে খরচ করার সময় হিসাব করে করে করতে হবে, যে আমি যে এই খরচটা করছি এই খরচটা করার জায়গা কিনা। আপনি আপনার বিবির একটা শাড়ি কিনে দিচ্ছেন, ওই শাড়ি কিনে দেওয়াটা আপনার জন্য সৎকা হবে। কিয়ামতের দিন ওই জিনিসটার বদলা আপনাকে দেওয়া হবে, যে আপনি আপনার বিবির মুখে খানা দিয়েছেন, আপনার বিবিকে ভালো শাড়ি পরিয়েছেন। কিন্তু যদি আপনি ওটা ফুজুল খরচ করেন,
ওর হিসাব দিতে হবে আপনাকে। আপনার ছেলেকে ভালো স্কুলে পড়িয়ে শিক্ষিত করেছেন, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছেন বা দিনী শিক্ষা দেওয়ার জন্য খরচ করেছেন, এ সবগুলো সদকা হবে। কিন্তু এ ছাড়া যদি আপনি এমন জায়গায় খরচ করছেন যেখানে খরচ করার নয়, সেই মালটার আপনার হিসাব দিতে হবে। একটা মাসাইল থেকে আরেকটা মাসাইল খারিজ হয়। এখান থেকে আমি একটু অন্যদিকে সরে গেলাম, চলেন। যেখানে পরিষ্কার हजरत इरबाज बिन सारिया रदियल्लाहु ताला अन्हु कहते हैं कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जिसने बर्तन को साफ किया, उंगलियों को चाटा, खुदा उसका दुनिया आखिरत में पेट भरेगा। যে ব্যক্তি বর্তন পরিষ্কার করে খেলো, আঙুল চেটে খেলো, আল্লাহ তাআলা নিজে দুনিয়ায় এবং আখেরাতে তার পেট ভরবে। তার মানে কি, আখেরাতে তাকে জান্নাত দান করবে, তার পেট ভরবে, জান্নাতে যাবে মানে ইচ্ছা মতো খাবে। দুনিয়াতে তার রুজির মধ্যে এত বরকত দেবে, তার কোনোদিন অভাব অনটন কিছু আসবে না। এখন আমরা শিখবো আঙুলকে চেটে খাওয়া। এটা সুন্নাত। তো কটা আঙুল চেটে খাবো, কোন দিক থেকে চেটে খাবো, এগুলো ভালো করে দেখে নেন। 3টে আঙুল চাটবো না 5টা আঙুল চাটবো, কোন দিক থেকে চাটবো, এই বিষয়টা ক্লিয়ার করে নেন। আঙুল তো চেটে খাওয়া সুন্নাত আমরা বুঝলাম, এবং ফজিলাতও শুনলাম যে আঙুল চেটে খেলে কি হয়। আজকের থেকে আমরা সবাই ইরাদা করছি যে আঙুল চেটে খাবো, তো কোন দিক থেকে চাটবো, সুন্নত তরিকা কি, এটা আমরা এখন দেখে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তানারা রুটি খেতেন এবং এই 3টে আঙুল ইউজ করতেন: বৃদ্ধ আঙুল, শাহাদত আঙুল, মধ্যখানের আঙুল, দরমিয়ানি আঙুল। এটাকে শাহাদত বলা হয়, খিনসার, বিনসার, উস্ত। এটাকে উস্তা বলা হয় আরবি ভাষায়, এটাকে শাহাদত বলা হয়, আর এটাকে আহ ইবহাম বলা হয়, ইবহাম। যাই হোক, মধ্যখানের আঙুল, শাহাদত আঙুল, আর এই বৃদ্ধ আঙুলটা, এই 3টে আঙুল দিয়ে তারা খানা খেতেন। কারণ রুটি, যেহেতু রুটি ছিঁড়ে নিয়ে সালনে ভিজিয়ে নিতেন, রুটি খেতেন। 3টে আঙুলই যথেষ্ট, 5টা আঙুল লাগানো জরুরত নেই। যারা রুটি খান 3টে আঙুলই হয়ে যায় দেখবেন। আর বর্তমান সময়ে যেহেতু রেওয়াজ চাওয়ালের ভাত, তো আমাদের 5টা আঙুল ইউজ করতে হয়। সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আঙুল চাটতেন এই, যেহেতু এই 3টে আঙুল আর 3টে আঙুলের ডান দিক এইটা, তো এখান থেকে চাটা শুরু করতেন, তারপরে শাহাদাত আঙুল, তারপরে বৃদ্ধ আঙুল। তো আমরা যখন 5টা ইউজ করছি, তাহলে আমাদের কোন দিক থেকে হবে, প্রথমে আমাদের এই কোড়ে আঙুল থেকে হবে, যেটা খিনসার বলা হয়, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। মানে ডান দিক থেকে বাম দিক, ডান দিক থেকে বাম দিক, ভালো করে দেখে নেন। আল্লাহর হাদিসের পাবেন আপনি 3টে, যেহেতু তারা 3টে আঙুল ইউজই করতো, আমাদের 5টা আঙুল ইউজ হচ্ছে, তার মানে এখানে কোড়ে আঙুল থেকে শুরু হবে। কেউ কেউ আবার বলেছেন যে একদম ডাইরেক্ট সুন্নতের উপর আমল করতে গিয়ে, মানে ডাইরেক্ট, এটা এটা তো হলো তাবিল, আর ডাইরেক্ট আল্লাহ রসুল যাই করেছেন আমি তাই করব। তো প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, আবার তারপরে এদিকে, তারপরে এদিকে, এটাও করা যেতে পারে, কেন আল্লাহ রসুল এখান থেকে শুরু করেছিলেন। তবে এটাও রেওয়ায়ত আছে আল্লাহ রসুল কোনো কোনো সময় 5টা আঙুল দিয়ে খানা খেয়েছেন আর ডান দিক থেকে চেটেছেন। তাহলে যখন ডান দিক থেকে চেটেছেন, তাহলে এই দিক থেকেই হবে। সুতরাং আপনি যখন আঙুল চাটবেন, তো কোড়া আঙুল থেকেই শুরু করতে পারেন। তাহলে আমরা আঙুল চাটার ব্যাপারটা বুঝতে পারলাম, এবং চেষ্টা করবেন 3বার করে চাটা। সায়েন্সের দিক থেকে যদি লক্ষ্য করা যায়, সায়েন্স বলে যে যতবার আপনি প্লেট চাটবেন বা আঙুল চাটবেন, ততবার আপনার লালা আপনার ওই চাটার সাথে পেটের মধ্যে প্রবেশ করবে, এবং ওই লালা যত যত বেশি পেটের মধ্যে যাবে, তত আপনার খানার মধ্যে হজম শক্তি বৃদ্ধি পাবে। এটা সায়েন্স বলে, ডক্টরদের কথা এটা, যে লালার মধ্যে হজম শক্তি রেখেছে আল্লাহ। তো আপনি যত বেশি চাটবেন, তত বেশি লালা পেটের মধ্যে যাবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। এক আঙুল দিয়ে আমরা অনেকে খানা খাই, যেমন ক্ষীর টির গুলো আমরা খাই যখন, তো দেখবেন এক আঙুল দিয়ে খাই। চেষ্টা করবেন ওটা 2 আঙুল বা 3 আঙুল, 2 আঙুল সরি 3 আঙুল বা 5 আঙুল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। যদিও অসুবিধা হয়, ওই সময় চামচ ইউজ করতে হয়, যেহেতু হাত দিয়ে খানা, এমন খানা ওটা যেটা হাত দিয়ে খাওয়াটা মুমকিন নয়, মানে একটু অসুবিধা হচ্ছে, তো ওই জায়গায় চামচ ইউজ করা যাবে। যেমন ক্ষীর খাওয়ার সময়, বা আপনি আপনার বাচ্চাকে চা পান করাবেন,
তো কিভাবে পান করাবেন? ওই সময় চামচ দিয়ে বা বিস্কুট গুলো খাওয়াবেন, তো ওই সময় চামচ দিয়ে খাওয়ানোটা সুবিধা বলে চামচ দিয়ে খাওয়ানো হচ্ছে। ওটা কিন্তু সুবিধা করার জন্য, মানে অসুবিধা আছে সুবিধা করার জন্য, ওটা কিন্তু চামচ দিয়ে খাওয়াটা হচ্ছে না, রেওয়াজ বানাচ্ছি না আমি। তো যখন আমরা ক্ষীর খাচ্ছি তো বা কোনো এমন খাদ্য খাচ্ছি, এক আঙুল দিয়ে আমরা খাবো না। কেন? এক আঙুল দিয়ে যারা খায় এটা হলো শয়তান খানা খায়। আর ওদের সাথে যেন আমাদের কোনো জিনিসের মোসাবা না থাকে, মিল যেন না থাকে। ওই জন্য এক আঙুল দিয়ে খানা খাওয়া মানা আছে। চেষ্টা করবো সবসময় 3 আঙুল দিয়ে খানা খাওয়ার বা 5 আঙুল দিয়ে খানা খাওয়ার। হ্যাঁ, এখানে দস্তরখান থেকে পড়ে যাওয়া খানা যে উঠে খাওয়ার একটা ফায়দা, খুব ভালো ফায়দা বয়ান করেছেন, যেটা আপনার সন্তানের জন্য উপকার হবে। এখানে পরিষ্কার লিখেছেন, আপনারা অনেকে উর্দু বোঝেন সেই জন্য আমি বলছি। अबू शेख रहिमहुल्लाह ताला ने बयान किया है कि जो दस्तरखान या बर्तन से गिरे हुए खाने का टुकड़ों को खाएगा वो तंगदस्ती से महफूज रहेगा। মানে ও কোনোদিন গরিব হবে না। দস্তরখান থেকে খানা উঠিয়ে খাচ্ছে, গরিব হবে না, আমি তো বলে দিয়েছি আগে। সেটাই এখানে বলছে, কিন্তু এখানে একটা ফজিলত বয়ান করেছে সন্তানদের উপকার হবে, এটা তো আমি বলেই দিয়েছি। যে যদি ওই খানা আপনার জন্য দোয়া করবে এবং আপনি কোনোদিন দুনিয়া আখেরাতে আপনি কোনোদিন পেট খালি অবস্থায় থাকবেন না। তার মানে কি? আপনি কিয়ামতের দিনও জান্নাতে থাকবেন, সেখানেও পেট ভরে থাকবেন। আর দুনিয়াতেও আল্লাহ তাআলা রুজির মধ্যে এত বরকত দেবেন, সব দিকে আপনি দেখবেন উসাদ আছে, তাংদাস্তি নেই। উসাদ মানে সব দিকে দেখবেন টিম টিম করছে। আর তাংদাস্তি মানে যেদিকে দেখবেন আর কিচ্ছু নেই, গরিব হয়ে গেছি, শেষ হয়ে গেছি। इसी तरह खतरनाक इमराज मसलन बर्स जुजाम से महफूज रहेगा। যে ব্যক্তি দস্তরখান থেকে খানা উঠিয়ে খাবে, বড় বড় যে এখন রোগ দেখছেন, ক্যান্সার, সব কিসের কারণে এসছে? আমাদেরই কারণ। বলছে বড় বড় রোগ থেকে মাহফুজ থাকবে, হেফাজত থাকবে। আমরা সুন্নাত ছেড়েছি, আমাদের কাছে অন্যান্য জিনিস চলে এসছে। বড় বড় রোগ আজকের, আর এমন এমন রোগের নাম বলছে যে রোগের আর কোনো ওষুধ নেই। ক্যান্সার সব জায়গাতে ঘুরিয়ে এনে সেই লাস্টে হাটিয়া। তো এমন এমন রোগ আমাদের সামনে আসছে যে রোগগুলোর আর কোনো ওষুধ নেই, মেডিসিন নেই। কারণ কি? এর কারণ হতে পারে আমরা আমরা এমন এমন জিনিস নিয়ে আসছি যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানাই ছিল না। তো আল্লাহ এমন এমন রোগ পাঠিয়ে দিচ্ছে, এমন এমন ঝড় বৃষ্টি পাঠিয়ে দিচ্ছে, যেটা এর আগে মানুষ কোনোদিন দেখেও নি। কেন? আমাদের চলাফেরা এমন ভাবে হচ্ছে যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে কোনোভাবে মিলনি। খাওয়ার দিক থেকে, ওঠার দিক থেকে, বসার দিক থেকে, চলাফেরার দিক থেকে, সব দিক থেকে। সুতরাং আমাদের জিন্দেগি যত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছাকাছি নিয়ে যাব, যত সাদা ভাবে আমরা বাবা চলবো, সাদগি জিন্দেগি, তত দেখবেন আপনার জিন্দেগিটা আল্লাহ রসুলের সাথে বেশি মিলবে। আর যত আপনি স্টাইলের দিকে যাবেন, তত আল্লাহ রসুলের জামানায় থেকে আপনি অনেক দূরে সরে যাবেন। আর এটা কখন হচ্ছে? যখন পকেটে মাল্লু আসছে, তার আগেই ঠিক ছিলেন। এটা আপনাদের দিয়েই বলছি, পুরো দুনিয়ার সামনে রেখে বলছি, হ্যাঁ? আপনারা তো মাশাল্লাহ ক্লাসে এসছেন, আমল করছেন, নামাজ পড়ছেন, কোরআন শিখছেন, অনেক বড় বড় কাজ করছেন আপনারা। কিন্তু আমি পুরো দুনিয়াকে সামনে রেখে বলছি, আপনাদের দিয়ে উদাহরণ দিচ্ছি। কেউ গায়ে পেতে নেবেন না। আপনারা মাশাল্লাহ অনেক অনেক অন্য অন্য জনের থেকে অনেক অনেক ভালো। যে যারা দিন থেকে একদম দূরে সরে আছে, চোখ থাকতে অন্ধগিরি দেখায়। কোরআন শিক্ষা করা ফরজ, এটা জানে, তারপরেও না শিখলে চলবে, আমার ছেলেপুলেদের শিখে দেবো, ওরাই আমাদের টেনে জান্নাত টেনে চলে যাবে। আচ্ছা, তারপরের ফায়দা কি? উসকি আওলাদ চালাক হোগি। এইটার জন্য আমি এখানে এসেছিলাম। যে ব্যক্তি দস্তরখান থেকে খানা উঠিয়ে খাবে, তার ছেলেপুলেগুলো এত চালাক হবে, বুদ্ধিমান হবে, কল্পনার বাইরে। হেমাকাত আর পাগলপানে সে মাহফুজ रहेगी। বলে না আমার ছেলে এত যে বাম্মার কথা শোনে না, বেকুব কোথাকার, বেয়াদব। যখন আপনি আমল করছেন, দস্তরখান থেকে খানা উঠিয়ে খাচ্ছেন, আল্লাহ অপোজিটে আপনার ছেলেকে চালাক বানাচ্ছে, চুস্ত বানাচ্ছে, হামাকাত বানাচ্ছে না, পাগল বানাচ্ছে না। তাহলে এখন বলেন, আমাদের সন্তানরা যে নাফরমান হয়, কার কারণে হয়?
বলেন কার কারণে হয়? দোষটা একটু নিজের গার উপর নেন না। সব আমাদের বাম্মা যদি ঠিক থাকে, ছেলেপুলে অবশ্যই ঠিক থাকে। বাম্মা গোপনে গুনাহ করছে, ছেলেপুলে সামনে করছে না, গোপনে করছে, আসর পড়ছে সন্তানের উপরে। বাম্মা সুন্নতের উপরে আমল করবে আর ওই বাড়ির সন্তান ভালো হবে না, এমন হতে পারে না। আপনি প্রকাশ্যে হয়তো অনেককে ভালো দেখছেন, সে হয়তো গোপনে গুনাহ করছে, ওর আসর ওর সন্তানের উপর পড়ছে। বলে ওই মানুষটা অত ভালো, তো ওর সন্তান ওই রকম হয়েছে কেন? হতে পারে এমন গোপনে কোনো এমন গুনাহ করেছে, তার আসর ওই সন্তানের উপরে পড়েছে। সুতরাং আজকের থেকে কোনো গুনার কাজ, কোনো সুন্নতের খেলাফ কাজ করার সময় চিন্তা করবেন যে এর আসর শুধু আমার উপরে পড়বে না, আমার ফ্যামিলির উপরে পড়বে, আমার সন্তানদের উপরেও পড়বে। আর যখন কোনো নেকির কাজ করবেন, ভাববেন যে এই নেকিটা আমার তো অবশ্যই সওয়াব হচ্ছে, সাথে সাথে এর আসরও আমার সন্তানদের উপরে পড়ছে। আর যে কথাটা আমি বলছিলাম আগে বলেছি, সেটা হাদিসের रोशनी দেখেন, हजरत नबी रदियल्लाहु ताला अन्हु से रिवायत है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो किसी बर्तन में खाए फिर उसे खूब साफ करे, तो बर्तन उसे दुआ देता है कि जिस तरह उसने मुझे शैतान से आजाद किया, ऐ अल्लाह आप उसे जहन्नम से आजाद कर दीजिए। যে ব্যক্তি দস্তরখান থেকে খানা উঠিয়ে খাবে, প্লেট চেটে খাবে, আঙুল চেটে খাবে, ওই খানাটা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যদি এ ব্যক্তিটা চামচে খেত, এ ব্যক্তিটা চেটে না খেত, ওই খানাটা যে আমি পড়ে আছি আমাকে তুলে না খেত, শয়তান এসে এটাকে খেয়ে নিত, শয়তানের থেকে যখন এই ব্যক্তিটা দুনিয়াতে আমাকে হেফাজত করেছে, আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে হেফাজত করো। যখন একটা খানা নিচে পড়ে আছে আর আপনি তাকে তুলে খাবেন না, হেফাজত করবেন না, ওই খানাটা কে খাবে? শয়তান খাবে। আপনি প্লেট চেটে খাচ্ছেন না, ওই প্লেটের, আপনি হোটেলে খেয়েছেন, খেয়ে আপনি অপরিষ্কার ভাবে চলে আসলেন, ওই প্লেটের খানাটা শয়তান খাবে। তো যখন শয়তান ওই খানাটা খাচ্ছে, তাহলে খানাটা তো কোনোদিন চায় না যে আমাকে শয়তান খাক, তারা তো মাসুম নিষ্পাপ। তো যখন আপনি চেটে খেলেন, যখন আপনি তুলে খেলেন, তো তখন কি করলেন? শয়তানের খাওয়ার থেকে আপনি ওই খানাটাকে হেফাজত করলেন। ওই খানা তখন বলবে, আল্লাহ আপনি একে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। नीचे फायदा लिखছে, बर्तन मासूम है उसकी दुआ मकबूल है, उस मामूली काम पर कितने बड़े सवाब और बरकत है। বলছে বর্তন তো মাসুম, তাদের কোনো গুনাহ নেই, আর ওদের ওদের দোয়া অবশ্যই কবুল হয়। সুতরাং একটা ছোট্ট কাজ কত বড় একটা সওয়াবের জিনিস দেখেন, যে আপনি একটা খানা নিচে দস্তরখানে পড়েছে, ওটা তুলে খেয়েছেন, প্লেটটা পরিষ্কার করে খেয়েছেন, এর কারণে আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের এই সমস্ত হাদিসের উপরে, এই যা কিছু আমি বয়ান করলাম হাদিসের রোশনিতে বয়ান করলাম, নিজের মন গড়া কিছু সুন্নাত এখানে বয়ান করলাম না। আমাদের প্রত্যেককে, আমি দেখুন আপনারা অবশ্যই রিসার্চ করার পরে, যাচাই বাছাই করার পরে আমল করা দরকার। আমি শামাইলে তিরমিজি থেকে বয়ান করছি, তিরমিজি শরীফের সারা থেকে আমি বয়ান করছি, কেন কিতাব সামনে রেখে যখন বয়ান হচ্ছে প্রত্যেকটার এখানে সনদ দলিল মওজুদ আছে। সুতরাং আপনারা প্রত্যেকে নিশ্চিন্তায় এই হাদিসগুলোর উপরে আমল করতে পারেন, এবং যদি সঠিক ইয়াদ রাখতে পারেন, অবশ্যই এই সঠিক সঠিক জিনিসগুলো আপনার রিলেটেড মানুষ, আপনার ফ্যামিলি মানুষদের কাছে অবশ্যই তাদের কাছে বলতে পারেন। আপনার কামরায় আপনারা বাইরে যারা আছেন, দু চারজন খানা খাচ্ছে, তারা মানুক নাই মানুক বলতে পারেন। আপনার ফ্যামিলিতে, আপনার বাড়িতে আপনার ভাই খাচ্ছে, আপনার আব্বা খাচ্ছে, আপনার মা খাচ্ছে, যাদের যা কিছু ফ্যামিলি আছে তাদের কাছে নিশ্চিন্তায় বলতে পারেন, এবং তারা যেন এই বিষয়গুলোর উপরে খেয়াল রাখে এবং আপনি নিজেও খেয়াল রাখেন। ইনশাল্লাহ আপনার বাড়িতে বরকত আসবে, আপনি দুনিয়া আখেরাতে পেট ভরা অবস্থায় থাকবেন। যতগুলো সুন্নত আজকে বয়ান হলো, তো সব মিলিয়ে যদি একবার নিচোড় বয়ান করে দিই যে কি কি বিষয় আজকের বয়ান হলো। সর্বপ্রথম বয়ান করেছিলাম যে নিজের কাছাকাছি থেকে আপনি খানা খাবেন, সর্বদিক থেকে খাবেন না, এর মাসাইলও বয়ান করে দিয়েছি, কখন নিজের কাছে থেকে খাবেন না কখন সব দিক থেকে খাবেন, বিস্তারিত বলে দিয়েছি। বর্তনটা খুব পরিষ্কার করে খাবেন, এ বিষয়টা হয়েছে। আমুল চেটে খাওয়ার সুন্নত বলেছি, কতবার চাটবেন? 3 বার। কোন কোন দিক থেকে শুরু করবেন সেটাও বলে দিয়েছি। পড়ে যাওয়া খানাটাকে তুলে খেতে হবে, এবং পড়ে যাওয়া খানা তুলে খেলে তার ফজিলাতটাও আপনারা বিস্তারিত শুনেছেন। এবং বর্তন চেটে খাওয়ার পরিষ্কার করে খেলে যে আহ, ফজিলাতটা, সেটা সুন্নাত, বর্তন চেটে খাওয়া এবং তার ফজিলাতটাও বিস্তারিত বয়ান করেছি।
আজকের ক্লাসের মোট এই বিষয়বস্তু ছিল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আজকের আর প্রশ্ন বেশি নেবো না, একজন থেকে দুজনের প্রশ্ন নেবো। যদি এই বিষয়ে কারের বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করবেন, উল্টো পাল্টা কোনো জিনিসের প্রশ্ন করবেন না। টাইম যেহেতু 7:30 হয়ে গেছে, আর জানাদের কাজের টাইম হয়ে গেছে, অবশ্যই বেরিয়ে যেতে পারেন, আমি ইজাজত দিয়ে দিচ্ছি। আর এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো জায়গায় অপরিষ্কার থাকে, বুঝতে পারেন না, সে যা প্রশ্ন করতে পারেন। আর যদি বুঝতে পারেন, একটু সবাই বলবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, নূর আলম মিয়া ভাই হাত তুলেছেন, জি বলেন। হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি হুজুর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি আমরা বুঝতে পারছি। জি হুজুর, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ।